হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বছরের এই সময়টাতে বাজারে প্রচুর পরিমাণে ফ্রেশ জলপাই পাওয়া যায়। আর এই জলপাইটা দিয়ে কিভাবে আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবেন, আজকে আমি আপনাদেরকে তা দেখাবো। জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার বানানোর জন্য আমি এখানে জলপাই নিয়েছি 1.5 কেজি। জলপাইটাকে আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি। এখন এটাকে সিদ্ধ করব। জলপাই সিদ্ধ করার জন্য আমি এখানে পানি নিয়েছি 3 মগ। পানির কোনো মাপ নেই, জলপাইটা যাতে ডুবে থাকে এরকমভাবেই পানিটা দিতে হবে। এখন এটাকে সিদ্ধ করে নেব। আমার জলপাইটা সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন জলপাইগুলো কয়েকটা ফেটে গিয়েছে। যখন কয়েকটা ফেটে যাবে তখন এই পর্যায়ে জলপাইটাকে পানি ঝরিয়ে নিতে হবে। আমি পানি ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এখন এভাবে সবগুলো জলপাইকে আধা ভাঙা করে নিতে হবে। আমি হাত দিয়ে সবগুলো জলপাই আধা ভাঙা করে নিয়েছি। এই তো সবগুলো জলপাই আধা ভাঙা করে নেওয়া হয়ে গিয়েছে। এখন যেই কড়াইতে আমি জলপাইটাকে সিদ্ধ করেছিলাম সেটাই আবার আমি চুলায় বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি 200 তেল, সরিষার তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন। রসুনটাকে আমি কিছুটা থেতলে নিয়েছি। তেলের মধ্যে রসুনটাকে হালকা ভেজে নেব। বেশি বাদামি করা যাবে না, জাস্ট হালকা ভেজে নিলেই হবে। এখন আমি জলপাইগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। লবণ দেব 1 চা চামচ। চিনি দিয়ে দিচ্ছি 3 কাপ। যেহেতু আচারটা মিষ্টি হবে আমি 3 কাপ চিনি দিচ্ছি, লাগলে আমি আরও 1 কাপ অথবা হাফ কাপ দিব। জলপাইয়ের আচার তৈরি করার জন্য আমি প্রথমেই একটা মশলা তৈরি করে রেখেছি। এই তো এখানে আমি 5 ফোড়ন এবং শুকনা মরিচ 7-8টা একসাথে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। সেখান থেকে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি, সম্পূর্ণটা দেব না। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে দেব এবং মেশাতে থাকবো। মশলাটা আমার 1/3 কাপের থেকে একটু কম, 1/4 কাপের থেকে একটু বেশি, এরকম একটা মাপ হয়েছে। আমি আরও হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমার আরও একটু লাগবে। টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। আচারের স্বাদটাকে টেস্টিং সল্ট দিলে আরও বেশি ভালো লাগে। ভিনেগার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। ভিনেগার দেওয়ার ফলে এই আচারটা নষ্ট হবে না, এটা সারা বছর আপনারা সংরক্ষণ করতে পারবেন নর্মাল টেম্পারেচারে রেখে। আমি 2টা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। শুকনা মরিচটাকে আমি হালকা ভেজে নিয়েছি। আরও একটু মশলাটা দিয়ে দিচ্ছি। বাকি মশলাটা আমি দেব একদম শেষে। এই তো আমার আচারটা অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি বাকি মশলা দিয়ে চুলাটা বন্ধ করে দেব।
ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আচারটা কুক করে নিতে হবে, যেন এর ভিতরে চিনির কোনো পানি অবশিষ্ট না থাকে, তাহলে কিন্তু আচারটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না। এই তো আচারটা আমি একদম ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পরেই আমি আচারটা সার্ভ করেছি। এই আচারটাকে একটা কাচের বয়ামে আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন। জলপাইয়ের এই টক ঝাল মিষ্টি সবাই অনেক বেশি পছন্দ করে এবং এটা খেতে অনেক বেশি মজা। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।